টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর একটা মতন। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর প্রথমেই দেখো আমার ঘরটা আজকে ক্লিন করে নিয়েছি। রোদ্দুরের আলোর তেজে ফ্ল্যাশ লাইটটা পড়ছে ক্যামেরার ওপর, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। আর দেখো আলমারি, এপাশে আলনা সব কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো ড্রেসিং টেবিল, শোকেস সব ক্লিন হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আর এদিকে দেখো ক্লিনের পর এখন আমি মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করব। তো দেখতে থাকো, নিয়ে নিয়েছি হিমালয়া নিম ফেস ওয়াশ। বেশি না, একটুখানি লাগাবো আর কি। তো সবে মাত্র স্নান সেরেছি, আর আমি চানের পরেই মুখটা ট্যান রিমুভ করার জন্য ভালো মতন এখন ফেস ওয়াশটা মুখের মধ্যে দিয়ে নেব। ভালো করে স্কিন কেয়ার করার টাইম ঠিক মতন পাই না। অনেক দিন পর ভাবলাম মুখে একটা গোটা পিম্পল উঠেছে, তো পিম্পলটাকে কিভাবে রিমুভ করব। তো তার জন্য হিমালয়া নিম ফেস ওয়াশটা আমার কাছে আছে, যেহেতু আমি এটা ইউজ করি। আর দুর্দান্ত ফলো বাই পিম্পলস ট্যান ভীষণভাবে রিমুভ হয় চটজলদি। তো মুখটাকে এখন আমি ভালো মতন ওয়াশ করে নেব। তো দেখো ফাইনালি আমি মুখটা ওয়াশ করে নিয়েছি। আর দেখো অনেকটাই ট্যান রিমুভ হয়েছে, তাই না? কি সুন্দর ট্যানটা রিমুভ করেছে, তাই না? আর এখন আমি মুখটা ভালো মতন মুছে পরিষ্কার করে নেব। অ্যান্ড দেন তারপর ফাইনালি আবার দুপুরের স্কিন কেয়ারের জন্য তৈরি হব। তো দেখো এখন চলে যাচ্ছি রুমে। অ্যান্ড রুমে তো মাই রুম, I'm coming now my bedroom. দেন মুখটা আমার ফাইনালি ওয়াশ হয়ে গেছে। আর এখন আমি এটা গামছা দিয়ে ভালো মতন মুছে নেব। তোমরা চাইলে তোয়ালে দিয়েও মুখটা মুছতে পারো। গামছা যেহেতু সুতির জিনিস, খুব সুন্দরভাবে মুখটা মোছা যায়। আর যেহেতু আমার মুখের মধ্যে পিম্পল উঠেছে, যাতে ব্যথা না লাগে তার জন্য আমি নিয়ে নিয়েছি গামছা। তো দেখো আমি তোমাদের দেখালাম বিফোর অ্যান্ড আফটার মাই স্কিন স্ট্যান রিমুভ, কিভাবে প্রথম অবস্থা এবং পরের অবস্থা আমার স্কিনের সবটাই কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখালাম। অ্যান্ড এখন ফাইনালি আমি যেটা করব সেটা হচ্ছে আমার হেয়ারটাকে এখন আমি আঁচড়ে নেব, যেহেতু ভিজে চুল। হ্যাঁ, তোমরা জানো যে আমি মোটা দাঁতের চিরুনি ইউজ করি।
কারণ কি, এই চিরুনিটা না প্রচণ্ড চুল ওঠে, মোটা দাঁতেরটা অতটা ওঠে না। তাই আমি, আর আমার হেয়ারের কালারটা দেখো এখন একদমই হালকা হয়ে এসছে। হেনার কালারটা, অ্যাকচুয়ালি আমি হেনা করি 3 মাস নালে 6 মাস অন্তর অন্তর। তো এই হেনাটা আমি ডিসেম্বর মাসে করিয়েছিলাম। আমি পুরী গেছিলাম, আমার একটা কনফারেন্স ছিল আমার অফিসের। তো সেখান যাওয়ার আগে আমি হেনাটা করেছিলাম। তারপর দেখো এখনো পর্যন্ত আমি আর হেনা করিনি। কালারটা কিন্তু ভালো আছে। যেহেতু ঠান্ডা ফান্ডা লেগে রয়েছে, পুজোর 2-4 দিন আগে একবার ভাবছি হেনা করাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের হেনার কালারটা ব্রাউনসি আছে না? কমেন্টে জানাও কেমন আছে। ডিসেম্বর মাস থেকে আজকে সেপ্টেম্বর মাস, কমাস হলো। আমি পরম্পরা, ময়ূরী, এই সমস্ত হেনার ব্র্যান্ডগুলো ইউজ করি। আর কালার বলতে লরিয়াল নালে গার্নিয়ার, স্টিক। তবে লরিয়ালটা বেশি বিশেষ ভালো, লরিয়াল অ্যান্ড গার্নিয়ারটা বেশি আমি ইউজ করি আর কি, প্রেফার করি। এখন যেহেতু দুপুর টাইম, তাই মুখে আমি কোনো ময়শ্চারাইজার ক্রিম আমি লাগাবো না। আমি জাস্ট একটুখানি ফেস পাউডার পন্ডসের লাগাবো, মানে ওই পন্ডস যে পাউডারটা সেটা লাগাবো আমার স্কিনে। কারণ রাত্রিবেলা আমি ময়শ্চারাইজার নাইট ক্রিমটা লাগাই, আর দুপুর টাইমটা যেহেতু এখন একটু একটু গরম পড়েছে আমাদের ইন্ডিয়াতে, আমি এরকম পাউডার দিয়েই মুখটা ভালো মতন কেয়ার করি। মনে হচ্ছে যেন একটা স্কিন মাস্ক পরেছি, তাই না? কিন্তু এই পাউডারটাকে আমি মুখে এত সুন্দর করে বসিয়ে দেব যে মুখটা আমার পাউডারটাকে অবজার্ভ করে নেবে এবং ফেসে একটা গ্লোনেস আনবে, আর স্কিনটা অনেকটা উজ্জ্বল অ্যান্ড ফর্সা লাগবে। তোমরাই দেখো রেজাল্টটা। তোমরা কে কে আমার মতন গরমকালে পন্ডস পাউডার ইউজ করো? আমি তো ইউজ করি। আমার মনে হয় ময়শ্চারাইজার ক্রিমের থেকে, সেটা আমি রাতে ঘুমানোর আগে লাগাই, সেই ক্রিমটার থেকে ডেতে তুমি এরকম পন্ডস পাউডার ইউজ করবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। দেখো রেজাল্টটা, অনেকটা ফর্সা লাগে মুখটা, আর ট্যানটাও অনেকটা রিমুভ হয়। তো আজ আমি ব্যবহার করলাম পন্ডস পাউডারের সাথে সাথে হিমালয়া ফেস ওয়াশ। ওকে, আর এখন হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের পর দেন চলে যাব এখন একটু কিচেনে, অ্যান্ড কিচেনটা একটু পরিষ্কার করবার আছে। তো কিচেনের জায়গাটা দেখো একটুখানি পরিষ্কার করবার আছে, সেটাকে এখন একটু পরিষ্কার করে নেব। জায়গার জিনিসগুলো সব জায়গাতেই আছে। আর এখন দেখো কিচেনটা পরিষ্কার হয়ে গেছে যথারীতি। আর এখন আমার লাঞ্চে আজকে আমি কি খাবো সেটাই প্রস্তুতি করব।
তো লাঞ্চে আজকে কি খাবো, প্রথমে নিয়ে নিয়েছি একটা প্লেট অ্যান্ড খাবারটা বেড়ে নেব। আজকে হয়েছে সাদা ভাত, তো সাদা ভাত হয়েছে, শাক ভাজা হয়েছে, কচু শাক, রেডি। আজকে আমার ডিনারে আইটেম রেডি। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।